আসসালামু আলাইকুম বন্ধুরা। তো কেমন আছেন? বরাবরের মতোই আমি মোহাম্মদ জহিরুল হক। তো বন্ধুরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। তো বন্ধুরা, আজকের টপিকস মলদোভা ওয়ার্ক পারমিট ভিসা। মলদোভা এমন একটি দেশ, এটা ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত বলকান একটি দেশ, যা এখনও সেনজেনে পরিণত হয় নাই। মলদোভার রাজধানীর নাম চিশিলাউ, আর এর ভাষা সাধারণত রোমানিয়ান ল্যাঙ্গুয়েজ, যেটা অফিসিয়ালভাবে ব্যবহৃত হয়। আর মলদোভার কারেন্সি হলো মলদোভান লিউ। আর এর পার্শ্ববর্তী যে দেশগুলো আছে সেগুলো হলো রোমানিয়া এবং ইউক্রেন। এই দুটি দেশই কিন্তু সেনজেনমুক্ত দেশ। তো যারা এখন মলদোভা যাবেন, তারা আশা আশা করি তারা আসলে অনেকটা উপকার হবেন, উপকৃত হবেন, এমনকি যেও অনেকটা ভালো টাকা ইনকাম বা ভালো কিছু করতে পারবেন। তো বন্ধুরা, শুরুতেই বলে রাখি মলদোভায় সাধারণত কোন কোন সেক্টরে ভিসা হয়ে থাকে বাংলাদেশ থেকে। মলদোভায় সাধারণত বাংলাদেশ থেকে কৃষি সেক্টরে, গার্মেন্ট সেক্টর, কনস্ট্রাকশন সেক্টর, তারপরে হাউস কিপিং এবং হোটেল সেক্টরে সাধারণত বিষয় বেশি হয়ে থাকে। তো বন্ধুরা, যারা কনস্ট্রাকশন সেক্টরে যাবেন, এখানে আনস্কিল হলেও সমস্যা নাই, যেতে পারবেন, হেল্পার হিসেবে কাজ করতে পারবেন। এই সেক্টরে সাধারণত বিষয় সবচেয়ে বেশি হয়ে থাকে। আর এগ্রিকালচার সেক্টর, এখানে মলদোভায় কিছু আঙ্গুর ক্ষেত আছে, যেমন সবজি ক্ষেত আছে, এখানে কাজ করতে হবে। আর গার্মেন্ট সেক্টরে সুইং, কাটিং, এই সমস্ত সেক্টরে কাজ করতে হবে। বা কোনো যদি শিক্ষিত মানুষ বেশি থাকে, সেক্ষেত্রে মার্চেন্ডাইজার সেক্টরও করতে পারেন, বা প্ল্যানিং, ওয়াশিং, এসব সেক্টরেও কাজ আছে মলদোভাতে। তো বন্ধুরা, যাদের আর কি একাডেমিক সার্টিফিকেট আছে, একাডেমিক সার্টিফিকেট বলতে শিক্ষাগত যোগ্যতা, শিক্ষাগতার যোগ্যতার সনদপত্র যাদের আছে, আর কাজের দক্ষতা যাদের আছে, তারা মূলত 5 স্টার হোটেলগুলো যেগুলো আছে বা রেস্টুরেন্টগুলো, এগুলো ইচ্ছে করলে কাজ করলে করতে পারবেন। ওয়েটার হিসেবে তাদের ওয়েটারের অভিজ্ঞতা আছে, তারা ওয়েটার হিসেবে কাজ করতে পারবেন। আর তাদের কোনো অভিজ্ঞতাই নাই, কিন্তু ভাষা ইংলিশ জানেন, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট আছে, এর আগে বলেছি, তারা এই হোটেলগুলোতে কাজ করতে পারবেন এবং হাউসকিপিংও ইচ্ছা করলে কাজ করতে পারবেন। তো বন্ধুরা, আসলেই যারাই মলদোভা যাবেন, তারা অন্ততপক্ষে বেসিক ইংলিশগুলো শিখে যাবেন। কারণ বেসিক ইংলিশগুলো শিখে গেলে আপনার ভাষার দক্ষতা একটু বাড়লো। কারণ আপনি অনায়াসে কিন্তু 5 স্টার হোটেল বলেন, আর রেস্টুরেন্ট বলেন, আর বার, আবাসিক হোটেল যেটাই বলেন না কেন, হাউসকিপিং, এগুলো কিন্তু আপনি কাজ করতে পারছেন। আর যদি কোনো বাসায় না পারেন, সেক্ষেত্রে কিন্তু কাজের ক্ষেত্রে একটু প্রবলেম, আপনার স্যালারির ক্ষেত্রে সেক্ষেত্রে প্রবলেম হতে পারে। যদি আপনি বাসা ভালো করে তাদের বুঝে দিতে পারেন, আর কাজগুলো যথাযথভাবে করে দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার আহ, মর্যাদাটা অন্যরকম। আপনার স্যালারির দিকটা একটু বেশি পেতে পারেন, বা কাজের দিকটা আপনি একটু সুযোগ সুবিধা বেশি পেতে পারেন। সেই ক্ষেত্রে আমি আবারও রিকোয়েস্ট করছি, আপনারা যাহারাই যাবেন, তারাই কিন্তু বেসিক ইংলিশগুলো কমপক্ষে শিখে যাবেন, যাতে আপনাদের জন্য ভালো হয়। তো বন্ধুরা, ভিডিও লম্বা না করে চলে আসি মূল আলোচনায়। তো বন্ধুরা, মলদোভা যাইতে সাধারণত কী কী ডকুমেন্টস পেপার লাগে, কত টাকা লাগতে পারে, স্যালারি কেমন, এবং পিআর পেতে কেমন সময় লাগে, সেই সম্পর্কে আলোচনা করি। এমনকি প্রসেসিং টাইমটা কেমন লাগে। তো বন্ধুরা, মলদোভা যাওয়ার ক্ষেত্রে সাধারণত একটা ভ্যালিড পাসপোর্ট থাকলেই হয়, আর সেই সাথে 35-45 সাইজের ছবি লাগে। আর সেই ক্ষেত্রে যে এজেন্সির মাধ্যমে আপনি কাজ করাবেন, সেই এজেন্সিকে এই পাসপোর্ট এবং ফটোগ্রাফ যখন দিবেন, সে একটি জব অফার লেটার বা ওয়ার্ক পারমিট সংগ্রহ করবে। তো বন্ধুরা, এখন বলতে পারেন ওয়ার্ক পারমিট সংগ্রহ করলে সেই ক্ষেত্রে প্রসেসিং টাইমটা কেমন লাগতে পারে। যখন পুরোপুরি বলতে ওয়ার্ক পারমিট আপনি হাতে পেয়ে যাবেন, সেক্ষেত্রে কিন্তু ভিসার জন্য প্রসেস টাইম সাধারণত সর্বোচ্চ 3 মাস লাগতে পারে, এর উপরে সাধারণত লাগে না। তো বন্ধুরা, আরেকটি বিষয় হলো যে যাওয়ার জন্য কত টাকা খরচ হতে পারে। মলদোভা যাওয়ার ক্ষেত্রে সাধারণত 5.5 থেকে 6.5 লক্ষ টাকার মতো খরচ হয়। আর সেক্ষেত্রে কোনো কোনো এজেন্সি 7 লক্ষ টাকাও নিয়ে থাকে, বা তার অধিকও নিয়ে থাকতে পারে। তো যারাই যাবেন, এজেন্সির সাথে ভালো করে কথা বলে নিবেন, এতে আপনাদের জন্য অনেক ভালো হবে, মঙ্গল হবে। তো বন্ধুরা, অনেকে জানতে চান মলদোভাতে সাধারণত জেনারেল ওয়ার্কার যারা আছে, এর স্যালারি কেমন পায়। তো বন্ধুরা, মলদোভাতে জেনারেল ওয়ার্কার যারা আছে, তারা সাধারণত
৪৫,০০০ থেকে ৫৫,০০০ টাকার মতো স্যালারি পেয়ে থাকে বাংলাদেশি টাকায়। তো সেক্ষেত্রে ওভারটাইম করলে হয়তোবা কিছুটা বেশিও পায়। আর যারা আবাসিক হোটেল, বার বা 5 স্টার হোটেল রেস্টুরেন্টে আছেন, ইংলিশ ভাষা জানেন বা IELTS এর সার্টিফিকেট আছে, যারা আরকি ভালো ইংলিশ জানেন বা শিক্ষাগত যোগ্যতা বেশি, তারা কিন্তু ইচ্ছে করলে আ বাংলাদেশ থেকে IELTS করে গেলেও যেতে পারেন। তো এক্ষেত্রে কিন্তু আপনাদের ফ্যাসিলিটিটা অন্যরকম। তো আপনারা একটা ভালো পজিশনে থাকতে পারবেন ভবিষ্যতে। তো বন্ধুরা যারাই যাবেন, প্রয়োজনে যদি সম্ভব হয় IELTS করে যাবেন। তো এক্ষেত্রে কিন্তু ভালো কাজের ফ্যাসিলিটি পাবেন। স্যালারিটাও আশা করি বেশি পাবেন। তো আ ওভারটাইম করলে আরকি সাথে হয়তোবা ৳১০,০০০ বেশি বাড়তে পারে বাংলাদেশী টাকায়। আর যাওয়ার জন্য তো বললামই যে কত টাকা লাগে। আর তো বন্ধুরা আরেকটা বিষয় হলো, এখানে টিআর পেতে কতদিন সময় লাগে? টিআর পেতে সাধারণত ১ মাস থেকে ২ মাসের ভিতরে টিআর পাওয়া যায় মলদোভাতে সাধারণত। আরেকটা বিষয় হলো পিআর, পার্মানেন্ট রেসিডেন্স কার্ড, পিআরসি যেটাকে বলে। এই পিআর পেতে সাধারণত একাধারে ৩ বছর বা ৪ বছর থাকলেই কিন্তু পিআর পাওয়া সম্ভব হয় এই মলদোভাতে। তো বন্ধুরা আরেকটা বিষয় হলো মলদোভা থেকে কি অন্য দেশে যাওয়া যায়? হ্যাঁ, অনায়াসে মলদোভা থেকে অন্য দেশে যাওয়া যায়। যদি আপনি পিআর পান, সেক্ষেত্রে কিন্তু আপনি অনায়াসে সেনজেনভুক্ত যে সমস্ত দেশগুলো আছে, জার্মানি, ইতালি, ফ্রান্স, নরওয়ে আ বা পর্তুগাল, যে সমস্ত দেশগুলোই আছে আরকি। আপনি কিন্তু অনায়াসে পিআর নিয়ে কিন্তু ওই দেশে ওয়ার্ক পারমিট সংগ্রহ করে কাজ করতে পারবেন। এতে কোনো বাধা নাই। এক্ষেত্রে কোনো সমস্যা হবেও না। আরেকটা বিষয় যদি আপনি মনে রাখেন যে আপনি অবৈধভাবে মলদোভা থেকে অন্য কোনো দেশে বা সেনজেনে মুভ করতে চান। সেক্ষেত্রে কিন্তু অনেক লোক আছে মলদোভাতে যেয়েই একদিনও থাকে না। তারা রোমানিয়া হয়েই মানে গেম দিয়ে সেনজেনে প্রবেশ করে। তো এক্ষেত্রে এই বিষয়টা একটু কষ্টদায়ক। তো যারাই যাবেন সাবধানে যাওয়ার চেষ্টা করেন। আমি আসলে এই বিষয়টা কোনো সাজেস্ট করি না। কারণ এটা একটা আ দুঃস্বপ্নর মতো হয়ে পড়ে। কারণ একটা কষ্টদায়ক বস্তুর মতো। কিন্তু বন্ধুরা মলদোভা থেকে যারা সেনজেনে প্রবেশ করতে অ্যা চাচ্ছেন আরকি, তারা কিন্তু বিষয়টা একটু বুঝে নিবেন। এটা কিন্তু অনেক একটা রিস্কি কাজ। তো বর্ডারে ধরা খেলে কিন্তু সমস্যা হইতে পারে। সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশ আপনাকে রিটার্ন করে পাঠিয়ে দিতে পারে। তো বন্ধুরা একটা বিষয় চিন্তা রাখবেন যে আপনি ৬ থেকে ৭ লক্ষ টাকা খরচ করে মলদোভা গেছেন। তো ১ বছর আপনি কাজ করেন। ১ বছর কাজ করলে কিন্তু আপনি অনায়াসেই সেনজেনে মুভ করতে পারতেছেন। তে ঝুঁকি নেওয়ার কোনো প্রয়োজন নাই। কারণ বেশি লোভ করা সাধারণত ভালো না, এটা তো আপনি নিজেও বোঝেন। তো আমি আসলে এই বিষয়টা সাজেস্ট করি না। এর আগেও বললাম। আ তো প্রয়োজনে যারা যাবেন, তারা অন্ততপক্ষে ১ টা বছর হইলেও মলদোভা থাকবেন। কারণ মলদোভা থাকলে কিন্তু আপনি কিন্তু অনায়াসে বৈধ উপায় দিতে পারবেন। তো বন্ধুরা ভিডিওটি আর লম্বা করতে চাচ্ছি না। আ ভিডিওর শেষেও আবারও বলে রাখি, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।